শিক্ষা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML প্যারাগ্রাফ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করি। এখানে আমরা প্যারাগ্রাফ ব্যবহার আগে প্যারাগ্রাফ কি সে সম্পর্কে একটু ধারণা নিই। তো HTML এর প্যারাগ্রাফ হচ্ছে একটা নতুন লাইন দ্বারা HTML এর প্যারাগ্রাফকে প্রকাশ করা হয়, অথবা কতগুলো লাইন বা টেক্সটের সমষ্টি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফকে সাধারণত পি এলিমেন্ট দ্বারা লেখা হয়, অর্থাৎ প্যারাগ্রাফের আমাদের শুরুতে পি ট্যাগ ব্যবহার করতে হবে এবং এন্ডিংও করতে হবে পি ট্যাগ দ্বারা। চলুন উদাহরণ দেখা যাক। সাপোজ আমরা পি ট্যাগে প্যারাগ্রাফটা স্টার্ট করলাম এবং এটাকে এন্ডিং করলাম পি ট্যাগ দ্বারা। আমরা মাঝখানে কন্টেন্ট দিলাম যে দিস ইজ প্যারাগ্রাফ। এখন প্রোগ্রামটিকে আমরা সেভ করে আমাদের ব্রাউজারে রিফ্রেশ যদি দেই, তাহলে দেখুন যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটি শো করছে। তো এভাবে আমরা অসংখ্য প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি। তো যদি আমরা এই প্যারাগ্রাফের আর একটি উদাহরণ দেই, যে আমরা প্যারাগ্রাফে আমরা চাচ্ছি যে অনেকগুলো টেক্সট ব্যবহার করতে। তো আমরা ওয়েবসাইটের কিছু ডামি টেক্সট নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হলো lipsum.com, যেটা হলো কপিরাইট ফ্রি। এখান থেকে আমরা কিছু টেক্সট নেই, কপি করলাম। কপি করে আমরা আমাদের প্রোগ্রামে যদি এখানে পেস্ট করে দেই, এখন সেভ করে যদি ব্রাউজারটাকে আমরা ওপেন করে রিফ্রেশ দেই, তাহলে আমাদের অনেকগুলো টেক্সট দেখাচ্ছে। আসলে এই টেক্সটগুলো সবগুলো কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরে। এখন কোনো একটা প্যারাগ্রাফে যদি আমাদের লাইন ব্রেক দরকার হয়, যে একটা লাইন ব্রেক চাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হলো বিআর ট্যাগ, অর্থাৎ লাইন ব্রেক দেওয়ার জন্য। সাপোজ আমরা যদি এই লাইনটা দেখি, যে এই লাইনের এখানে ইন্ডাস্ট্রিতে শেষ হয়েছে, আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রির পরে যে লরেম ইপসাম এই লেখাটা পরের লাইনে চলে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই প্যারাগ্রাফে থাকা এই যে ইন্ডাস্ট্রির পরে আমরা সিম্পলি বিআর এই ট্যাগটা ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে বিআর ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নেই, অর্থাৎ এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করে আমরা ব্রাউজারে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে ইন্ডাস্ট্রির পরে এই পরের লাইনে এই লরেম ইপসাম চলে এসেছে, অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত আউটপুট চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত HTML এ প্যারাগ্রাফ ইউজ করতে পারি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জানলাম যে কিভাবে প্যারাগ্রাফ ব্যবহার করতে হয় এবং সাথে লাইন ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগটাও ব্যবহার করতে হয়। তো আশা করি সবাই একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।